হাই, আমাদের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে চোখ মুখ দেখে আর কথা মানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে অ্যাকচুয়ালি মনটা ভীষণ খারাপ। কাঁদবো না, একদমই কাঁদবো না, মৌসুমির সামনে তো একদমই কাঁদবো না। মৌসুমি চলে যাচ্ছে আবার লন্ডন, ও এখন ওখানেই সেটেল করবে। তো এসেছিলো 1.5 বছর। তো আজকের ওদের 9টায় ফ্লাইট আছে, 4টে-5টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবে। তো আমি তাই যাচ্ছি ওর সাথে এখন দেখা করতে। ওর জন্য মিষ্টি নিয়েছি, মানে যাতে ও যেগুলো লন্ডনে নিয়ে যেতে পারবে, শুকনো মিষ্টি। তো এখন যাবো ওর সাথে, আমি, বাবু, মামাম দেখা করতে। আমি একদমই কাঁদতে চাই না ওর সামনে, দেখি ওর কি অবস্থা। চলো। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। চলো, এটা না নিয়ে গো আসবি। এই যে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে, একদম চোখ ফুলিয়ে। তুই কি বলেছিস আগে সবাই? হ্যাঁ, আগে বলা হয়ে গেছে। চলে যাচ্ছে আমাকে ছেড়ে। কারণ আমি একটাও ভিডিও বানাতে পারিনি, সবটাই বনি বানিয়েছে, তোমরা দেখতে পাবে। তোমাদের জানানো হয়নি, এটা আমার জন্য তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার ছিল। তো আমরা আজকে লন্ডনে চলে যাচ্ছি, আর বনি এসেছে আমার সাথে লাস্ট দেখা করতে। আর কি বলবো, কিছু বলতে পারছি না, মাথায় কিছু আসে না, ভীষণ আপসেট আছি। পারছো কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদে। চল আর কাঁদবি না, ঠিক আছে? এই যে এই আমরা দুটিতে আর ওরা দুটিতে, এই যে আমরা দুজন দুজনকে মিস করবো খুব, ওরা দুজন দুজনকে খুব মিস করবে। আরে তুই কাকে মিস করবি? সবাইকে মিস করবে। চল, ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাড়িটার ব্যাটারিটা খুলে খালি চলে এলাম, বুঝলি তো? হ্যাঁ, চাবি মাকে দিয়ে গেলাম, যদি দাদারা হোক বা কেউ কেউ চাপে টাপে। পেট্রোলটা ফেলে দিলে ভালো তো নাকি রে? না, পেট্রোল খালি রাখলে ট্যাঙ্কি হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। গাড়িকে নোড়াতে হবে, জানো তো? পেট্রোল একভাবে স্টেভাবে থাকলে না খারাপ হয়ে যায়। পেট্রোল ডিজেল কিছু হয় না, পেট্রোল খারাপ হয়ে যায়। 2-3 মাস গাড়িটা যদি না বেরোয় না, সঙ্গে সঙ্গে রাস্ট ধরে নেবে। আর আমার বাইকটা ধরা হয়েছিল, পেট্রোলটা খারাপ, বাইকের ট্যাঙ্কের ভেতরটা পুরো রাস্ট হয়ে গেছে। এবার তুমি যে করবে, ওটা যেই নড়াবে, রাতগুলো জলের মধ্যে এতে গিয়ে জাম করে দেবে, ফিল্টারটা খারাপ করে দেবে, স্টার্ট হবে না, এ হবে না। আর পেট্রোল খারাপ হয়ে গেলে তো হবেই না, দমকা মারবে। পেট্রোলটা বার করে দিলেই ভালো। বার করে দিলে কিছু হবে, পেট্রোলটাকে মাঝে মাঝে স্টার্ট দিয়ে আগে কিছু করলে একটু নড়বে, নড়লে ঠিক থাকবে। হ্যালো, ওই এয়ারপোর্ট যাচ্ছে। হ্যাঁ, আমি আর ন্যাড়া শুধু ব্যাগ, কেউ নেই। হ্যাঁ, এই রাস্তা এই ধর জাস্ট বেরিয়ে। না না, এই বালতি থেকে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তুমি ওই ভাড়াটা বললে 4,000 টাকা বলেছি, এই 3,000 টাকা বলেছি, অনেক বেশি হয়ে যাচ্ছে। গঙ্গাসাগরে ফোন করেছিল, একজন যাবে, একজন এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গঙ্গাসাগর যেতে হবে, আবার গঙ্গাসাগর হয়ে এয়ারপোর্ট ছেড়ে দিতে হবে। 7,000 টাকা রেট দিচ্ছি। গঙ্গাসাগরে গেলে তো এতে চাপতে হবে রে। নৌকা করে যেতে হবে, এই আবার জোয়ার ভাটার ব্যাপার।
পড়ে গেলে আসতে পারবে না। পৌষ মাসের শেষে চান করতে হবে তো, এখন থেকে লোক যাচ্ছে। মকর সংক্রান্তি, আর সাধুগুলো সব যাবে তো। তো হয়তো এসে সব বসে আছে সরস্বতীর গেটে। এবারে সেভাবে ঠান্ডা পড়েনি, এই আজ দুদিন একটু পড়েছে। আজকে সন্ধ্যেবেলা থেকে ঠান্ডা দেবে। দুধটা উঠেছে তো, খাওয়া দিচ্ছিল। শালা এদিকে ঢুকবে। এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে, মানে কলকাতা এয়ারপোর্টে, সেটা দেখেই বুঝতে পারছো। বিকেল 5টার সময় আমরা কিন্তু চলে এসেছি। এরপর লাগেজ জমা দেওয়া আছে, চেক ইন করা আছে, তারপরে গেটের সামনে গিয়ে দাঁড়াবো। আমরা এখান থেকে যাচ্ছি আবুধাবি, আর এরপর আমরা নেক্সট ফ্লাইটে যাব ম্যানচেস্টার। এয়ারপোর্টের সব রুলগুলো ফলো করে আমরা কিন্তু এখন চলে এসেছি গেট নাম্বার 10-এর কাছে, আর এখান থেকেই আমাদের ফ্লাইট নিয়ে যাবে আবুধাবি। আর এই যে গেটের সামনে বসে আছি, এরা তো সমানেই ফোন নিয়ে ব্যস্ত এখন, কোথায় ঘর করা হবে কি হবে সেই সবই দেখা হচ্ছে এখন। আর কাজু আছে আমার পাশেই, অরেঞ্জ কালারের ব্যাগ দেখতে পাচ্ছ, একটা বাবানের ব্যাগ পড়াশোনার, আর একটা ব্যাগের মধ্যে আমি কাজুকে নিয়ে নিয়েছি। প্লেনগুলোকে দেখানোর চেষ্টা করছি, বাট খুব একটা দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না। তো কিছুক্ষণ পর আমাদের ফ্লাইট চলে আসবে, মানে ল্যান্ড করবে কলকাতাতে। আর এরপর আমরা কলকাতা থেকে উড়ে যাব আবুধাবির উদ্দেশ্যে। এই যে আমাদের ফ্লাইট চলে এসেছে, আর আমরা ফ্লাইটের মধ্যে এখন সিট খোঁজার পালা চলছে। সত্যি বলতে বন্ধুরা, আমরা কিন্তু আবুধাবিতে নেমে পড়েছি, আর নেমে পড়ার পর আমরা নেক্সট ফ্লাইটে উঠে পড়েছি ম্যানচেস্টারের উদ্দেশ্যে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের যেহেতু ফ্লাইট ছিল, আমি আর আবুধাবি এয়ারপোর্টটা ক্যামেরা বন্দি করতে পারিনি, তো ম্যানচেস্টারের ফ্লাইটে আমরা এখন উঠে পড়েছি। এখানে দেখাচ্ছে ম্যানচেস্টারে আমরা প্রায় 7:30-8টার মধ্যে ঢুকে পড়ব। তো ম্যানচেস্টার এসে গেছি, আর এখান থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছি। এখন এই গাড়ি করে আমরা রওনা দিয়ে দিয়েছি লিডসের উদ্দেশ্যে, আমার বরের একটা ফ্রেন্ডের বাড়িতে, যেখানে আমরা আজকে কিছুক্ষণ থাকবো, কারণ আমাদের যে অ্যাপার্টমেন্টটা সেটা 3টের আগে পাওয়া যাবে না। বৃষ্টি পড়ছে, ওয়েদার অনেক খারাপ, আর তার সাথে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। দেখতেই পাচ্ছ আমরা সব জ্যাকেট পরে নিয়েছি। একটা গাড়ি নিয়ে নিলাম, আর তারপরে একদম চলে এলাম আমার বরের ফ্রেন্ডের বাড়ি। এরা আসলেই আগে থেকে আশা করেছিল যে আমরা এসে এদের বাড়িতেই উঠবো, তো তার কারণে ওরা বললো যে এয়ারপোর্টেতে বসে থাকার কোনো দরকার নেই, চলে এসো আমাদের বাড়ি। তো এই যে দেখতেই পাচ্ছ আমি আর বাবান বসে আছি, আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে, অনেক খিদে পেয়েছিল। বৌদি অনেক ভালো লাঞ্চ আমাদের জন্য বানিয়ে রেখেছিল, আর মাথায়ও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আসলে আগের দিন প্রচণ্ড কান্নাকাটি করেছি। এই যে চলে যাচ্ছি এবার, আমাদের অ্যাপার্টমেন্টটা দিয়ে দিয়েছে, তো তার কারণে এখন চলে যাচ্ছি। আমাদের অ্যাপার্টমেন্টের নাম তোমরা সার্চ করলে গুগলে পেয়ে যেতে পারো, স্যাক্সটন গার্ডেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। খুবই ভালো জায়গা, পাশে অনেক পার্ক আছে, অনেক গ্রিনারি আছে, বাট যেহেতু এখন ঠান্ডার সময় চারিদিকের গাছের পাতাগুলো সব ঝরে গেছে। ফেব্রুয়ারির এন্ড মার্চ এরকম নাগাদ
গাছের সব পাতাগুলো কিন্তু চলে আসবে, আর তখন দেখতে কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগবে। তো আমরা এখন চলে যাচ্ছি স্যাক্সটন গার্ডেন। আসলে আমাদের এই কমপ্লেক্সটার নামটাই হচ্ছে স্যাক্সটন গার্ডেন। তো মাইল স্ট্রিট। এখানে বাবানের এখনো গোছাগুছি চলছে, গুট্টু এখনো গোছায়নি। বাবানের হয়ে গেলে তারপরে গুট্টু গোছাবে। আর এখানে গুট্টু সব জিনিসপত্র রেখে দিয়েছি টেবিলের ওপর ব্যাগ থেকে বার করে, যেগুলো প্লাস্টিকের মধ্যে ছিল। পুরো জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ভালো লাগছে দেখতে। দেখো, আর এই দিক থেকে দেখো পার্কটা, একটুখানি জায়গাটা দেখা যাচ্ছে পার্কের, আর পার্কটা বিশাল বড়। এই যে এখনো পর্যন্ত গোছানো কমপ্লিট হয়ে ওঠেনি। কি সোফাটাকে এখানটায় সেট করে দিয়েছি, আর এখানটায় খালি করে নিয়েছি। এই জায়গাটাতে ঠাকুর বসিয়ে দেব। আর মোটামুটি কিছুটা করতে পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন চলো চানটা তাড়াতাড়ি করে নিই, করে ঠাকুর বসিয়ে দেবো। আর তারপরে এসে আজকে অনেকদিন রুটি খাইনি, আজকে রুটি আর আলু ভাজা করবো দুপুরবেলায়। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড স্নোফল হবে বলেছিল, এখনও পর্যন্ত তো দেখা যাচ্ছে না স্নোফল হচ্ছে বলে। ওই যখন আমি বেরিয়েছিলাম তখন একটু অল্প অল্প করছিল, বাট এখন একদমই স্টপ। একটা পুরোটা ঠান্ডা হয়েছিল, হিটারটা একটু হালকা করে অন করে দিয়েছি, হিটারটা অন করে দিয়েছি। আর কি বলে, চানটা করে নিই, করে ঠাকুর পেতে ফেলি, পেতে ফেলে তারপর রান্নাটা করতে যাব। এই কি করছিস রে তোরা? সাজাচ্ছি লোকজনকে, অফকোর্স। রান্না বসিয়ে দিয়েছি, এখন সবাই ভাত খাবে বললো। আর ডিনার প্লেট আনা হয়নি, তার কারণে কিন্তু আমরা এখন এই গামলির মধ্যেই ভাত আর তরকারি নিয়ে বসে গেছি। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, পরের ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।